নমস্কার বন্ধুরা। তো গতকাল এক বড় সফলতা পেয়েছে ভারত, যেখানে এমন এক ভয়ানক মিসাইলের টেস্ট করা হয়েছে যার হাত থেকে পাকিস্তান তো ছেড়েই দিই, চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজও কিছুতেই বেঁচে ফিরবে না। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন? এই মিসাইল অ্যাকচুয়ালি কোনো ফাইটার জেট থেকে লঞ্চ হবে না, এটা লঞ্চ হবে আমাদের নৌবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে সেখান থেকে, যার ফলে শত্রুর যুদ্ধজাহাজের এয়ার ডিফেন্স সিস্টেম তার পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই মিসাইলকে ডিটেক্ট করা। কেননা আমি এখানে যে মিসাইলের কথা বলছি সেটা ভারতের একেবারে নতুন এক অ্যান্টিশিপ মিসাইল, যার নাম হলো নাসাম এসআর বা নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ। রিপোর্ট অনুযায়ী গতকাল আমাদের ওড়িশা থেকে নৌবাহিনীর সিকিং হেলিকপ্টারের মাধ্যমে ডিআরডিওর এই মিসাইলকে সফলভাবে টেস্ট করা হয়েছে বঙ্গোপসাগরে। এবং এই মুহূর্তে আপনারা ওই টেস্টের অ্যাকচুয়াল ভিডিওটাও দেখতে পাচ্ছেন, যেটা অফিসিয়ালি ভারতের রক্ষা মন্ত্রণালয় টুইটারে পাবলিশ করেছে। আর বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এমন নয় যে আমাদের কাছে এই ক্যাটাগরিতে অন্য কোনো মিসাইল নেই, বরং ভারত তো বহু বছর ধরে এই ক্যাটাগরিতে সি ইগল মিসাইলের ব্যবহার করছিল, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ মিসাইল। কিন্তু মুশকিল হলো এটা বর্তমানে এতটাই পুরনো টেকনোলজি যে শুধুমাত্র ভারত আর ব্রিটেন ছাড়া এই মিসাইল বিশ্বের আর কোনো দেশ অপারেট করে না, কারণ এটা প্রায় 70-এর দশকের টেকনোলজি। তো স্বাভাবিকভাবে এই পুরনো মিসাইল দিয়ে বর্তমানের আধুনিক এয়ার ডিফেন্স ভেদ করে কোনো জাহাজে হামলা করলে তাতে খুব একটা ফায়দা হবে না। আর এটাকে মাথায় রেখেই আজ থেকে প্রায় 8 বছর আগে, মানে 2018 সালের আশেপাশে, আমাদের তৎকালীন রক্ষামন্ত্রী নির্মলা সীতারামন নিজেদের দমে একটা নতুন কিন্তু স্বদেশি অ্যান্টিশিপ মিসাইল তৈরির জন্য নির্দেশ দেয়, যার আন্ডারে 436 কোটি টাকা বরাদ্দ করা হয় এই মিসাইল তৈরিতে। আর বন্ধুরা, আশ্চর্যজনকভাবে রেকর্ড সময় আমাদের ডিআরডিওর বৈজ্ঞানিকরা এই মিসাইলকে সম্পূর্ণ স্বদেশিভাবে তৈরি করে ফেলেছে। যদিও গতকাল যে মিসাইলের টেস্টটা করা হয়েছে এটা এই মিসাইলের প্রথম টেস্ট ছিল না, এর আগে গত বছরেও এর একটা সফল টেস্ট হয়েছিল। তো বলতে পারেন যে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার এই মিসাইলের টেস্ট হলো, যেটা সাফ বুঝিয়ে দিচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা আমাদের নৌবাহিনীর হেলিকপ্টারে যুক্ত হতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে এটাকে নিয়ে এত মাতামাতি কিসের, এবং এটা ঠিক কতটা শক্তিশালী হবে। রিপোর্ট অনুযায়ী এই মিসাইল শর্ট রেঞ্জের ভেরিয়েন্ট, যা মোটামুটি 5 থেকে 55 কিলোমিটার দূরে শত্রুর ছোট আর মিডিয়াম সাইজের যুদ্ধজাহাজের উপর আক্রমণ চালাতে সক্ষম। এবং সবচেয়ে বেস্ট পার্ট যা এই মিসাইলকে এতটা শক্তিশালী করে তুলেছে সেটা হলো এর লো অল্টিটিউডে ওড়ার ক্ষমতা। এই মিসাইল সমুদ্র থেকে মাত্র 50 মিটার উঁচু দিয়ে উঠতে সক্ষম। ভাবতে পারছেন কতটা নিচু দিয়ে এই মিসাইল উঠবে? এর ফলে শত্রুর যে যুদ্ধজাহাজ তার রাডার সহজে একে ডিটেক্ট করতেই পারবে না। উদাহরণ হিসেবে এখানে খেয়াল করুন, মনে করেন যে এটা আমাদের পৃথিবী, আর যেহেতু আমাদের পৃথিবী গোলাকার তাই সমুদ্রের উপরিভাগ একদম সমান নয়, বরং দুপাশে একটু কার্ভ হবে। এখন স্বাভাবিকভাবেই এই এরিয়ায় যদি শত্রুর যুদ্ধজাহাজ থাকে আর এদিকে এই এরিয়াতে আমাদের হেলিকপ্টার থাকে, এবং এটা এই যে হরাইজন লাইন রয়েছে তার নিচে থেকে মিসাইলকে লঞ্চ করে, সেক্ষেত্রে কিন্তু শত্রুর যুদ্ধজাহাজ এই হেলিকপ্টার বা মিসাইল কোনোটাকেই ডিটেক্ট করতে পারবে না। এবারে এই মিসাইল হেলিকপ্টার থেকে লঞ্চ হয়ে যতক্ষণ এই হরাইজন লাইন ক্রস না করছে ততক্ষণ জাহাজের রাডার এই মিসাইলকে ডিটেক্ট করতে পারবে না। ফলে বন্ধুরা, যতক্ষণে এই মিসাইল শত্রু রাডারে ধরা পড়বে ততক্ষণ মিসাইল জাহাজের এতটা কাছে চলে আসবে যে রেসপন্স টাইম খুবই কম হবে এবং একে শুট ডাউন করা মারাত্মক মুশকিল হয়ে দাঁড়াবে। স্পেশালি যদি ব্যাক টু ব্যাক একটা হেলিকপ্টার থেকে 2 বা 3টে মিসাইলকে ফায়ার করা হয়, তাহলে তো ভুলেই যান যে শত্রু যুদ্ধজাহাজ এর থেকে বাঁচতে পারবে। 2-3টে মিসাইল ফায়ার করলে অন্তত একটা মিসাইল শত্রু জাহাজে হিট করেই দেবে। আর বন্ধুরা, এই সেম ধরনের সমস্যা আমাদের শত্রু দেশ মানে পাকিস্তান আর বাকি দেশগুলো ব্রহ্মোস মিসাইলের সাথেও ফেস করে। এবার এখানে প্রশ্ন আসবে যে এসব তো ঠিক আছে, কিন্তু এই মিসাইলের রেঞ্জ একটু কম নয়? আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে এই যে মিসাইলের কথা আমি বলছি সেটা কিন্তু ফাইটার জেটের জন্য তৈরি নয়, হেলিকপ্টারের জন্য তৈরি। আর এটা তো মানবেন যে হেলিকপ্টার লিমিটেড ওয়েট ক্যারি করতে পারবে। সেক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যান্টিশিপ মিসাইল, ফলে স্বাভাবিকভাবে মিসাইলে বেশি ওয়ারহেড চায়, তা না হলে অত বড় একটা যুদ্ধজাহাজ ধ্বংস করবে কিভাবে? তো ওয়ারহেড বেশি হলে মিসাইলের ওজন এমনিতেই বেশি হবে, তার ওপর যদি মিসাইলের রেঞ্জ বাড়াতে হয় তার মানে এর ওজন আরও বেশি হবে এবং মিসাইলের সাইজও বড় হবে। তখন এটাকে হেলিকপ্টারে বহন করা খুব একটা সহজ হবে না। এই কারণেই এর রেঞ্জ কম। তবে হ্যাঁ,
এর আরও একটা ভেরিয়েন্ট তৈরি হচ্ছে যার নাম নাসাম এমআর মানে মিডিয়াম রেঞ্জের। এটা বলা হচ্ছে যে মোটামুটি 350 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে সক্ষম। কিন্তু মুশকিল হচ্ছে যেমনটা বললাম যে হেলিকপ্টারের জন্য আমাদের কম ওজনের মিসাইল চাই, কিন্তু এই যে 350 কিলোমিটার রেঞ্জের মিসাইল এটা যেহেতু হেভি মিসাইল হবে তাই এটা কিন্তু হেলিকপ্টার থেকে লঞ্চ করা যাবে না, ওটা কেবলমাত্র আমাদের P-8I এয়ারক্রাফট আর যুদ্ধ বিমান থেকে লঞ্চ করতে হবে। ফলে বন্ধুরা পাকিস্তানের নৌবাহিনীর জন্য এই মিসাইল সবচেয়ে বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে, কারণ ডিরেক্ট ক্লোজ কমব্যাট এই রিজিয়নে পাকিস্তানের সাথেই ভারতের হবে। আর যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম এর আগেও এই মিসাইলের বেশ কয়েকটা টেস্ট হয়েছিল, তার মানে দাঁড়াচ্ছে খুব তাড়াতাড়ি এর মাস প্রোডাকশন শুরু হবে এবং আমাদের সমস্ত নৌবাহিনীর হেলিকপ্টারে এই মিসাইলকে যুক্ত করা হবে। ফলে ওভারঅল মিসাইলের সেক্টরে একের পর এক নতুন রেকর্ড গড়ছে ভারত, যার কোনো তুলনাই নেই। আর এর জন্য আমাদের DRDOর সায়েন্টিস্টদের মন থেকে ধন্যবাদ জানানো উচিত। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।